তো ভূমিকা অসাধারণ, অপরিসীম। সেজন্য আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের জন্য হাততালি, এবং আমরা সবাই একটু হাততালি দিয়ে গরম করি। আপনাদের সবাইকে আপনাদের এই এখানকার দাঁড়াতে বলেছে, দাঁড়িয়ে সবাইকে ঘুম আসলে কাটানোর জন্য একটা চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমরা আপনাদের জন্য হাততালি দেবো, আপনারা আমাদের জন্য হাততালি দেবেন। কারণ হচ্ছে আপনারাই আমাদের দেশের সামনের ভবিষ্যতের বাংলাদেশের সবচেয়ে বড় একটি কাজ করে যাচ্ছেন, যে কাজের জন্য আসলে আপনাদেরকে স্যালুট। এই আর আমাকে সম্মাননা দেওয়া হয়েছে, সেজন্য আমি খুবই খুশি। আমার আসলে তেমন তো কিছু করার নাই, আমি আসলাম, দেখলাম শুধু সবাই সেলফি তোলার জন্য মানে রিকোয়েস্ট করতেছে। তো আমি লাগে ভাই, সেলফি তো লাগে। এখন ভাবছিলাম যে সেলফি তোলা যদি একটা ব্যবসা হতো, তাহলে আমি এখন পর্যন্ত গত 20-25 বছরে যে পরিমাণে ছবি তুলছি, সবাই যদি 1 টাকা করে দিত, তাহলে কয়েক কোটি টাকার মালিক হয়ে যেত। আমরা কোনটা চিন্তা করেন ভাই, আপনি কত মানুষের ফোনের মধ্যে, হৃদয়ের মধ্যে রাজত্ব করতেছেন, সেটা করতে ঠিক কিনা? কিন্তু সবাই যদি সেই সাথে, যেহেতু ব্যবসায়ী সবার সাথে একটা করে টাকা দিত, একটা সেলফি 1 টাকা, অনেক টাকা হইতো আমার। এটা একটা ব্যবসা দিতে পারতো না। যাই হোক, আর কি করতে পারি? আমি তো মনে হয় যে দেখেন, আপনি এবং বরিশাল ব্যাপারটা একেবারে খাপে খাপ। বরিশালের বাপ, সো বরিশালের ল্যাঙ্গুয়েজে যদি কিছু একটা আমাদের জন্য কবিতা, গান, অ্যাক্টিং, হোয়াটএভার ইউ উইশ ফর। আমি নীরব, তুমি নিজেও একজন অভিনেতা। নীরব নিজেও কিন্তু অভিনেতা, এবং তার ঘরে একজন অভিনেত্রী আছে। জি স্যার। তো সেক্ষেত্রে নীরব, তুমি ভালো করে জানো যে আমি আপনাকে সিচুয়েশন দিব। আমরা যে অভিনয় করি, আমি সিচুয়েশন দিই, বলছি সেই অভিনয়ের সময় যেটা স্ক্রিপ্ট থাকে, প্রথমত স্ক্রিপ্টের সঙ্গে আমরা নানান রকমের ক্যারিকেচার করি। তো এখন তো আসলে স্ক্রিপ্ট নাই কোনো, আমরা স্ক্রিপ্ট রেডি করে তারপর নানান রকম ভঙ্গি করে তারপর সবার সামনে অ্যাটেন্ড করি। সবাই ভাবে যে আমরা বোধহয় ইনস্ট্যান্ট অনেক কিছু করতে পারি, এত মেধাবী আমরা অভিনেতা আমরা না, তারপরেও চেষ্টা করি আর কি। তো আমি জানি না এখন কি করতে পারবো। মানে এটা যদি ওইটা হয় যে না সাইড ভাই, ব্যাপার ওইটা না। ব্যাপারটা কি জানো, মানুষ মনে হয় ভয় পাইছে আর এক উপস্থাপিকার গালি খাইয়া। ও বর্ষা হইতে পারে, যদি তা না হয় তাহলে গান হইলো গাইতে হইবে। আমি তো গান গাইতে পারি না, আমার গলা তো আসলে গানের না, আমার গলা হচ্ছে বাঁশের মতো, মানে শব্দ করলে চ্যাট 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 করে ওঠে। না বজ্রকণ্ঠ। ভাই কিছু একটাতে বরিশালে এই যে দেখেন, বড় বড় ওস্তাদরা সব বলতেছে, ইনফ্যাক্ট অন্ত ভাই মিস্টেক মানে বলছিল, ভাই যদি কিছু একটা না করে ভাই। হ্যাঁ কি মনু ডাইলের বাবু দেশো ডাইল দিয়ে ভাত খাইছেন? মানে আগে তো চিন্তা করতেছিলাম, যেভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে এসে রাজত্ব করে গেছে না 200 বছর, কিন্তু খেলা তো পলায় চলে গেছে। কিন্তু এই দেশে এই মুহূর্তে যেসব নারী পুরুষেরা উদ্যোক্তা হয়ে ব্যবসা লইছে, এতে বিদেশি কোম্পানি আর মুখে দেশে আইতে পারবে না। এটা আমার মনে হয়েছে। আর কি বরিশালের আর কি বলা যায়? বরিশালের তো আসলে অনেক কিছু। বরিশালের কেউ একজন বরিশালের একজন কেউ আইলে আমার লাগে একটু কথা বলে। ওই যে শুনছি ও এটা রেডি ছিল। অলওয়েজ রেডি। ওই আপনার ইয়া কই চালাইতে জানেন? ও পট্টাখালি ভাই নীলা মিস ওয়ার্ল্ড এবার বাংলাদেশের বর্তমানে সবচেয়ে সুন্দরী নারী ভাই। এর বাড়িও নাকি পিরোজপুর। পটুয়াখালী না, পিরোজপুর। এবং সেও সেই হিসেবে বরিশাল যায়। হ্যাঁ, জোরে বইলা যায়। ভাই আমি একটা সিচুয়েশন দিই ভাই, বলেন। ধরেন যে সে সবচেয়ে সুন্দরী নারী আর আপনি গ্রামেতে উঠে আসা একটা ছেলে, প্রথম দেখায় মানে টাসকি খাই যাওয়া, প্রেমে পড়ে যাওয়া এবং প্রপোজ করা, এইটুকু শুনতে চাই। বাবা তুই মাঝখানে যা। মানে আবার শুনতে চাই সিচুয়েশনটা। ওকে, সিচুয়েশন হচ্ছে মিস ওয়ার্ল্ডকে দেখে তাই সুন্দরী মায়া চাইছে, আমি তো তোমারে চাই নাই, তুমি সরো। সুন্দরী মায়া, সুন্দরী তোমার কামদারি কপাল। গ্রামেতে আসার পরে দেখা এটা সুন্দরী মাইয়া দেখার পরে আপনার মনের মধ্যে ঝড় তুফান শুরু হয়ে গেছে, এই মেয়েরই চাই, এটারে বিয়ে করবো, নাইলে বাবার গরু ইচ্ছা দিন। করতে পারবো না, বড় লজ্জা করে।
সুন্দর হয়েছে না মাইয়া দিয়ে একালে বাটা বাজার না তাই হয়েছে ওরে কোথায় আসতে দিয়ে একটা ব্যাটকাই দিয়েছে নাইকির মতো লাগতেছে দুপুরে ভেটকি মাছ দিয়ে ভাত খাইছিলাম। বেটকি মাছ দাও দিয়েছে আচ্ছা আচ্ছা মানুষ এত সাদা এখানে এত সাদা কে আদা লাগছে হ্যাঁ? নিশ্চয়ই আরো মাগছে না আমার মনে হয় আদা না এত দামি জিনিস লাগাইছে মনে হয় ময়দা লাগাইছে না একটু আত্মীয় দলকে দেওয়া যায় অবশ্যই। না ওরে না এটা অরিজিনালি সাদা ভাই বরিশালের না এদিকে আসলেই সাদা বুঝলেন এই তো আর কি করবো নীরব এত সুন্দর মেয়ে দেখলে আসলে যে কেউ একটু ভরকাই যায় আমিও ভরকাই গেছি এত সুন্দরী মেয়ে আমার মিস ইউনিভার্স না মিস বাংলাদেশ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ তো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ মিস ওয়ার্ল্ড এই দাও দাও। বাংলাদেশের বরিশালিয়া সবাই মিলে একটু আপনাদের দেই থ্যাংক ইউ আমাকে সঙ্গ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সাবির ভাই আর আপনাদের জন্য আবারও আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আপনারা এভাবে বাংলাদেশের জন্য সবাই কাজ করে যাবেন এবং আমরা সবাই আছি আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে যখন যেভাবে আপনাদের সহযোগিতা করা দরকার আমরা শিল্পীরা ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো ঠিক আছে সাবির ভাই আমি একটা প্রপোজাল দিতে চাই যারা উদ্যোক্তা আছেন এইখানটায় আপনাদের পণ্যের যে কোনো পণ্যের যদি প্রমোশন দরকার হয় তার পেজ তার ফেসবুক বা তারে সাবির ভাইয়ের গিফট পাঠান তিনি আপনাদের বিনামূল্যে প্রমোশন করে দেবেন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বাস ডান শেষ কিন্তু মাঝখানে কিন্তু একটা ব্যবসার কথা বলছে বলতো গিফট পাঠাও তাইলে দিবে না তাই তো